দেখেন, আমরা কোনো ধর্মীয় তার কৃষ্টি কালচারের ওপর আমাদের কারোর কোনো প্রশ্ন নেই। তিনি বাংলায় কেন, তিনি ভারতবর্ষ সারা পৃথিবীতেও তিনি তার ধর্ম নিয়ে বেঁচে থাকবেন, এটাই আমরা মনে করি। আর এই স্বাধীনতা প্রত্যেকটা মানুষের আছে। তিনি যে কোনো জায়গায় তিনি এসে পূজা পাঠ করবেন, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের বাংলার সংস্কৃতি তো এটাই। আমরা দেখেছি যখন দুর্গা উৎসব চলে তখন বহু রাস্তায় বহু মণ্ডপ চলে। এই পূজা উৎসবগুলোতে কোনো বিরোধ থাকে না আমাদের ভিতরে। আবার মুসলমানদের যখন ঈদ চলে, তখন ধর্মীয় উৎসব পালন করে, তখনও কোনো আমাদের বিবাদ থাকে না। তিনি বাংলায় এসছেন, পূজা পাঠ দিয়েছেন। এখন দেখেন, ধর্মীয়ভাবে আমরা ধর্মের দৃষ্টিকোণ থেকে আমরা কোনো প্রতিবাদ করব না, সেইটা তার বিবেক হওয়া দরকার। সেটা সাংবাদিক বন্ধুরা যদি তাকেই প্রশ্ন করে যে গণতান্ত্রিক রাষ্ট্রে আপনারা একটা অফিসিয়ালি পেজে এইটা ধর্মীয় ব্যাপারে আপনারা কী করে পোস্ট করতে পারেন, এটা তাদের কাছে প্রশ্ন। এই প্রশ্নের জবাব তো আমাদের কাছে নেই, কারণ এই প্রশ্ন তার কাছেই করলে তিনি সদুত্তর দিতে পারবেন কেন করেছেন। বিজেপির তো এটাই প্ল্যান ছিল। তারা বুথ লেভেল থেকে একটা প্ল্যানিং করেছে এবং গত 2021-এর বিধানসভা ভোটের সময় তাদের লিস্ট সব কিছু তারা দেখেছে, কোন বিধানসভা কোন এলাকা তাদের কতটা পরিমাণ ভোট পেয়েছে আর ভোট পায়নি। তাদের এই চক্রান্তটাকে সামনে রেখে তারা বিশেষ কয়েকটা সম্প্রদায়কে, আর তার মধ্যে বিশেষভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে টার্গেট করে এই কাজটাই করেছে। সেই জন্য এটা গণতান্ত্রিক রাষ্ট্রে এটা চলতে পারে না। এর জন্য উচিত সুপ্রিম কোর্ট, মাননীয় মহামান্য আদালত তিনি দেখছেন, কিন্তু আমাদের এই সাধারণ মানুষের আর্তনাদগুলো তাদের শোনা দরকার যে এই 7 লক্ষ মানুষের সব রকমের ডকুমেন্টস থাকার পরেও তারা আজকে বিচারাধীন। এর থেকে এইটাই আমরা বুঝতে পারছি না যে আমরা প্রকৃতপক্ষে নাগরিক না আমরা ভিন্ন দেশি। কারণ আমরা এই দেশের নাগরিক, সব কিছু আমাদের এখানে আছে। আমরা দেখি তারা কতদূর পর্যন্ত যেতে পারে। তাহলে তিনি তো বাংলাদেশি, তিনি তো স্বাধীনতার পরে এসছেন তার মাকে নিয়ে। তো স্বাধীনতার পরে তিনি স্বাধীনতা ভারত বা বাংলার মাটিতে আসেন, তো তিনি তো আসলে এই দেশের মানুষ না। কিন্তু আমরা যদি মনে করি, আমি আমার নিজের কথা যদি বলি, 48 আমার বাপের জন্ম, 47-এর আগে আমার দাদি স্বাধীনতার ইতিহাস আমাদেরকে পড়িয়েছে, আমরা শুনেছি। তখনকার আমার দাদুদের পর্যন্ত এখনো দলিল পর্চা সব আমরা দেখেছি। তাহলে যদি প্রকৃত নাগরিকতা, আমরা প্রকৃত নাগরিক এই দেশে, আমরা ভিন্ন দেশি নয়। কারণ আমরা দেশ ভাগের পরে আমরা স্ব ইচ্ছায় এই দেশকে গ্রহণ করেছি। যদি আমাদের কাছে সুযোগ ছিল, সেই সুযোগে কিন্তু আমরা কর্ণপাত করিনি। যারা চক্রান্ত করে বাংলা ভাগ করেছিল, যারা চক্রান্ত করে দেশ ভাগ করেছিল, এটা তারা বলতে পারে যারা এই দেশের প্রকৃত নাগরিক, যাদের জন্য এই দেশের প্রাণ কাঁদে, যাদের জন্য এই দেশের মায়া মমতা সব কিছু আছে, যে দেশের মাটিতে আমার দাদু পূর্বপুরুষদের, আমাদের নারী পুতা আছে। আমরা এই দেশের নাগরিক, আমরা কোনোদিন এ দাবি করতে পারি না। অন্যরা ভিন্ন দেশি হতে পারে, আমরা এই দেশেরই নাগরিক। এর থেকে আর বড় প্রমাণ আমাদের কাছে কিছু নাই। সব রকমের ডকুমেন্টস আমাদের কাছে আছে।